গুড মর্নিং। আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি সোজা চলে এসেছি ছাদে। তার কারণ কালকে তো আম রোদে দিয়েছিলাম আচার বানানোর জন্য ছাদে, আর সেগুলোকেই আজকে আরেকটু রোদে দিতে হবে। তাই সকাল সকালই এলাম, যাতে যত তাড়াতাড়ি দেবো তত বেশি রোদ পাবে ওই জন্য। আর বেশ কিছুটা সর্ষের তেল একটা কাচের বয়ামে রোদে দিয়ে গেলাম, যাতে এটা গরম হয়ে যায়, কারণ এটা দিয়েই আমি আম তেলটা বানাবো। আর এখন বেশ খানিকক্ষণ পর আবার কিন্তু আমি চলে এসেছি ছাদে। আমটাও ঠিকঠাক শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ্দুর, তো ওই জন্য আর কি তেলটা ঠিকঠাক গরম হয়েছে। আর এই যে আমগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি নিচে। আর এই যে মাছটা বের করে নিয়েছি, মাছটা এখন কাটবো মাম্মামের জন্য। এটা আসলে শোল মাছ, মাম্মামকে যেহেতু জ্যান্ত মাছ খাওয়াই, তবে আমি না জ্যান্ত মাছ কাটতে পারি না, তাই বড়মশাই ডিউটি যাওয়ার আগে মাছটাকে মেরে দিয়ে গেছে। আর আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম। কিন্তু আজকে এত গরম পড়েছে কি বলবো, রোদে গিয়ে এতক্ষণ বসেছিলাম, তারপর মাছ কাটলাম ছোটো ছোটো করে, প্রচুর ঘেমে গেছিলাম। তাই একবারে স্নানটা সেরে এলাম, আর মাম্মাম কিন্তু ঘুমাচ্ছিল। আর স্নান সেরে এসে ভাবলাম যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, তাই আচারের প্রিপারেশন করে নেওয়া যাক। তো এদিকে মশলাগুলো ভেজে বেটে নিয়েছি, আর এখন কিন্তু আমি আচারটাকেও বসিয়ে দিলাম। আম তেলে এখন আর মশলা মেশাচ্ছি না, আম তেলে 2-4 দিন পরে মশলাটা মেশাবো। তো এদিকে দেখো এই যে আচার বানাচ্ছি, আর তার মধ্যে এই বড়মশাই ডিউটি থেকে চলে এসেছিলো, আর ও আসার সময় বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, টুকটাক ঘরের প্রয়োজনীয় জিনিস। তো সেগুলোকেই এখন একটুখানি গুছিয়ে রাখবো, কারণ এত পিঁপড়ে হয়েছে না এই গরমের জন্য, যে এই বিস্কুট চানাচুর এগুলো যদি আমি খাটের উপর না গুছিয়ে রেখে দিই, তাহলে পুরো খাটটাই পিঁপড়েতে ভর্তি হয়ে যাবে। তো ওই জন্য গুছিয়ে কৌটায় ভরে রেখে দিলাম, তারপর ফাঁকা জলের বোতলগুলোকে ভরে ফ্রিজে রাখলাম। আর এদিকে দেখো আচারটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আচারটা বানানোর পর কিন্তু আমি রাতের জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি, তার কারণ সন্ধেবেলায় যেহেতু পাশের মন্দিরটাতে সবাই একটু কীর্তন করে, তো ওখানে যাই মাম্মামকে নিয়ে, তাই আগে ভাগে রান্নাটা করে রাখলে সুবিধা হয়। তো রান্নাটা বসিয়ে মাম্মামের জন্য আবার বড়মশাই এদিকে ডিম নিয়ে এসেছিলো, তো ডিমগুলোকেই আমি ধুয়ে ফ্রিজে রাখলাম পরিষ্কার করে। আর মাম্মাম এদিকে খেলা করছিল ওর একটা দিদিভাইয়ের সঙ্গে পাশের বাড়ির। আর ততক্ষণে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে সারাদিন এত গরম লাগছিল, বৃষ্টিটা হবে সেটা জানা কথাই ছিল। আর বিকেলে রান্না করতে করতে আমি আবারও ঘেমে গেছিলাম, তাই জন্য বাইরে বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও একটুখানি গাটা ধুয়ে নিলাম। আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। আগের দিন যে আমি আলুর চপটা বানিয়েছিলাম, তারই কিছুটা আলু বেঁচেছিল, সেটা দিয়ে একটু ডিমের চপ বানিয়ে নিলাম। তো চলো এখন খাই, আর তোমাদেরকে বাই বাই।